হে গাইজ, চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। আর সঙ্গে আছে জয়ন্ত আর সুমন। আমরা এখানে মিট আপ করলাম। আর এখন আমরা আছি হাওড়া মেট্রোতে, মানে হাওড়া স্টেশনে যাব এখন। তো আমাদের ট্রেন আছে 5টা 20-তে, তাই তো? 5টা 20 তো, 5টা 20। এখন এখন আমরা হাওড়া স্টেশন। তো জয়ন্ত, ফিলিংস কেমন? ফিলিংস কেমন? ফিলিংস তো ভালো, এখন ট্রেনের জন্য ওয়েট করছি। তো ফাইনালি অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদের ট্রেন ঢুকে গেছে। তো বন্ধুরা, আমরা এখন সিটে বসে গেছি। এই যে সবাই আছে। সিট নাম্বার কত? 12-13-14? হ্যাঁ, 12-13-14। আর খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ব্লগটা। না দেখ শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবে না তোমরা। A few moments later. তো বন্ধুরা, আমরা এখন ওয়েস্ট বেঙ্গলের লাস্ট স্টেশন আছে, একদম শেষ। এই স্টেশনটার পর ওয়েস্ট বেঙ্গল শেষ। এই হচ্ছে স্টেশন, এদিকে হচ্ছে স্টেশন। এই স্টেশনটায় আমরা ছাড়ছি। এরপরে হচ্ছে ঝাড়খণ্ড। এখানে এরপরে ঝাড়খণ্ড আছে, ঝাড়খণ্ড। সময়টা ছিল রাত 10টা। ট্রেন এসে থামলো ঝাড়খণ্ডের ধানবাদ স্টেশনে। নতুন জায়গায় ঘুরতে যাওয়ার আনন্দ রাতের ট্রেন যাত্রাকে আরো বৈচিত্র্যপূর্ণ করে তুলেছিল। বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আর আমরা এখন, বল সুমন, আমরা এখন কোথায়? ধানবাদ। তো একটা অনেকদিন ধরে একটা ড্রিম ডেস্টিনেশন ছিল, তো আজকে সেটা ফুলফিল করলাম। এটা ছোটোখাটো একটা ট্যুর থেকেই শুরু হলো, আস্তে আস্তে আরও বড় ট্যুর হবে তোমাদের আশীর্বাদে। ডেস্টিনেশনে পৌঁছে গেছি, প্রচুর এক্সাইটেড। কালকে কি হতে চলেছে? কালকেরই তো আসল মজা, পিকচার আমি বাকি। চলো আপাতত হোটেলে যাই। এখন বহুত টাইম হয়ে গেছে, 10টা বাজতে আর 10 মিনিট বাকি আছে। তো হ্যাঁ, 3 মিনিট বাকি আছে, 3 মিনিট বাকি আছে। তো আমরা এখন হোটেলের দিকে যাবো, একটু ফ্রেশ হবো, তারপরে কথা হচ্ছে নাকি। তো গাইস, এখন রুমে চলে এসেছি আর আমরা এখন ডিনার করতে বসেছি। দেখো, এই যে আমরা সব ডিনার করতে বসেছি। আমাদের ট্রেন 40 মিনিট লেট ছিল, তো 10টার আগে ট্রেন ঢুকে গেছে ধানবাদে। তারপরে আমরা একটু ফ্রেশ হয়ে টায়ার্ড হয়ে পড়েছিলাম। দোকান থেকে খাবার নিয়েছি, আর এদিকেও কিন্তু বৃষ্টি ঝিরঝির করে পড়ছে। The next day. গুড মর্নিং সবাইকে। তো আমি রেডি হয়ে গেছি। তো আমরা যে ডেস্টিনেশনে যাওয়ার প্রস্তুতি, মানে যেখানে যাওয়ার কথা, তো সেখানে আমরা যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। তো আমি বেরিয়ে পড়েছি, আর এদিকে সেগুলো তো বেরিয়ে পড়েছে। আর রুমের মধ্যেই আছি এখনো, রুম থেকে মানে আমরা চেক আউট করিনি। তো চেক আউট করে তারপরে আমরা ফোনও করেছিলাম যে আমাদের অটো নিয়ে যাবে আমাদের ডেস্টিনেশনে, মানে আমাদের স্বপ্নের সেই ডেস্টিনেশনে, গন্তব্যস্থল, সেখানে আমরা এবার বেরোবো একদম। তো বেরিয়ে গেছি। তো আমাদের এই 3 মূর্তিকে কেমন লাগছে তোমরা কমেন্টে অবশ্যই জানাও। আমার মাথাটা এখনো আঁচড়ানো হয়নি, খারাপ লাগছে। এখনো জিনিসপত্র গোছানো হয়নি, জাস্ট গোছাচ্ছি। তো ব্লগটা দেখতে থাকো, আর আমরা বাদ বাকি অটোতে উঠে আবার ব্লগ স্টার্ট করছি। তো গাইস, আমরা এখন অটোতে উঠে গেছি। আর সেই দাদা সেই দাদা এখন অটো চালাচ্ছে। তো যাই হোক, আমরা এখন অটোতে আছি। শব্দের জন্য একটু অসুবিধা হচ্ছে কথাটা শুনতে, তো তার জন্য খুবই দুঃখিত।
জায়গাটার নাম ওয়ান অনলি তোপচাঁচি লেক। তো গাইস এই মুহূর্তে আমরা কমপ্লিট করলাম তোপচাঁচি লেক। এবারে আরো তিনটে বাকি আছে, তিনটে না দুটো। এখন যাচ্ছি রাম মন্দির। এখন যাব রাম মন্দির। তো গাইস এসছি একটা সুন্দর জায়গা, মন ভালো করা জায়গা। শুধু দেখো জায়গাটা দেখো, এই চাষবাসটা দেখেছো? আর তার থেকেও বড় জিনিস ওই দেখো, কি দেখতে পাচ্ছ বলো? দেখা হচ্ছে কি লাগছে আমাদের সেকেন্ড ডেস্টিনেশন রাম মন্দির। এর এর এবং আমার সেকেন্ড ডেস্টিনেশন পৌঁছে গেছি। তো তো মন্দিরের গেট খুঁজে পাওয়া যাচ্ছে না, কোন দিক দিয়ে যাবো? এটা হয়তো এক্সিট হতে পারে, দেখ সবাই বেরোচ্ছে, কেউ ঢুকছে না। তো এইটা দিয়ে ঢুকতে হবে। এই পাশ দিয়ে, আই থিঙ্ক এই পাশ দিয়ে চলো। আমাদের রাম মন্দির ঘোরা কমপ্লিট। আমাদের রাম মন্দির ঘোরা কমপ্লিট। এখন আমরা যাব, বহু উত্তেজনা কন্ট্রোল করে বলছি, ভাতিন্ডা ফলস, তাই তো? একদম ভাতিন্ডা ফলসে যাব। আমাদের ড্রাইভারটাকে একটু দেখিয়ে দাও। এই যে আমাদের দাদা আছে সাথে। হ্যাঁ, দাদার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। দাদার নাম্বারটা একবার বলে দিও। বলে দাও। 7050883031। বাস এই নাম্বারে এই ফোন নাম্বারটা করলে স্ক্রিনেও দিয়ে দেবো, ডেসক্রিপশনেও দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিও। আর সত্যি দাদা মানে ভীষণ ভালো, মানে পুরো বন্ধুত্বের মতো। মানে কি বলবো, ওখানে অনেক ড্রাইভার আছে কিন্তু সেই ড্রাইভার গুলোর থেকে এই দাদা মানে আমাদের বেস্ট, আমাদের কাছে বেশ সবার বেস্ট, সবার বেস্ট।
কোথায় 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 ভাতিন্দা এসেছি ভাতিন্দা ফলস। মানে আমি তো বিশ্বাসই করতে পারছি না। আর এতক্ষণ বৃষ্টি হচ্ছিল, এসছি দেখো বৃষ্টি নেই, বৃষ্টি কমে গেছে। ও মাই গড, ফাইনালি 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 এসেছি। ওদিকে তো আলাদাই লেভেলের এক্সাইটমেন্ট। চলো ওদিকটা গিয়ে দেখি, চলো দেখাই তোমাদের কি এক্সাইটমেন্ট। আমাদের এক্সাইটমেন্টটা কেন দেখবে দেখবে, এই দেখো। চলো আরো কাছ থেকে দেখাই, চলো এখন নামবো। দেখছো গাইস কতটা রিস্ক এই জায়গাগুলো, এই জায়গাগুলো বিশাল রিস্ক। ওদিকে সুমন বলছে তো ওর নাকি জীবন শান্ত হয়ে গেল, সত্যিই তাই। মানে সত্যি এটাই হচ্ছে আমাদের স্বপ্নের সেই জায়গা। চলো আরো কাছ থেকে দেখাবো। মানে দুটো জিনিস স্লিপ নেই না, দুটো গন্তব্য ঘুরেছি কিন্তু এটা দেখো 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 জাস্ট ভিউটা। উফ, চলো আরো কাছ থেকে গিয়ে দেখি। তো গাইজ আমরা আছি এখন ভাতিন্দা ফলসের একটু পাশে। ওফ, হেঁটে উপরে উঠতে গিয়ে দম হয়ে গেছে। এখন এখন যাচ্ছি আমরা ভাতিন্দা ফলস থেকে একটু পাশে, জাস্ট একটু পাশে। এখান থেকে দাঁড়িয়ে ভাতিন্দা ফলস দেখা যাবে। আমরা এই দিকটায় এলাম কয়েকটা ভালো ভালো ছবি পাওয়ার জন্য। হ্যাঁ, তো তোমরা শুধু খালি ভিউটা দেখো। গাইস দুঃখের সাথে জানাচ্ছি আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি। খুব কষ্ট লাগছে, খুব কষ্ট লাগছে। হ্যাঁ, এত সুন্দর ভিউ, আর দেখো এখন বৃষ্টিটাও নেই। মানে একদম অসাম পরিবেশ। মানে খুব ইচ্ছা করছিল মানে আর কিছুক্ষণ টাইম স্পেন্ড করি, যেহেতু আমাদেরকে আবার বাড়ি ফিরতে হবে, তো সেই কারণে আর কি চলে যাচ্ছি। এই হচ্ছে কয়লা খনি, আমরা এসছি এখন খাদান। ও প্লেসটা মাইরি মাইরি, প্লেসটা 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 বাড়ি ফিরতে হবে। সবার অবস্থা খুবই খারাপ। এই যে সুমন, এই যে সবাই আছে সাথে। হ্যাঁ, আর চারিদিকে বৃষ্টি হচ্ছে। এখন ওয়েস্ট বেঙ্গল থেকে ঢুকেছি যখন খুব বৃষ্টি। এখন যাই না বাড়ির দিকে কী অবস্থা, দেখা যাক কতদূর কী হয়। আর শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, যে এই যে আমরা যে ঝাড়খণ্ড যেটা গিয়েছিলাম, মানে ঝাড়খণ্ডের ধানবাদ এরিয়াতে গিয়েছিলাম, তো সেখানকারই পার্ট 2 আসবে, ঠিক আছে, আর একটা নতুন চমক নিয়ে, তাই তো? একদম। তোমরা সবাই ভালো থাকো আর আমাদের এইভাবে সাপোর্ট করে দিও।